চা বিস্কিট নিয়ে বারান্দা থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে বলা যায় অনেক দৌড়ঝাঁপের উপর দিনটাই মনে হয় আমার যাবে। তো কেন দৌড়ঝাঁপের উপর দিনটা যাবে, ভিজিটে যাবে, সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটাই দেখতে হবে। আশা করব দেখবেন পুরো ভিডিওটা, বাকিটা আপনাদের উপর। ভালো লাগলে দেখবেন। অবশ্য ভালো লাগে কিনা জানি না, তবে ইদানিং দেখতে পাচ্ছি একজন আপু আমার প্রচুর ভিডিও নিজের পেজে শেয়ার করছেন। বাট ক্রেডিট টেডিট যে কিছু চাচ্ছি বা না চাচ্ছি তা না, তবে আমি বলবো সে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অরিজিনাল কন্টেন্ট বানানোর চেষ্টা করুন, সেটাই ভালো। আপনি যাই পারেন, যা খুশি তাই করেন, বাট নিজেরটা নিজেই করেন। অন্যের খারাপ ভিডিও ভালো ভিডিওই কেন নিতে হবে, তাই না? সেটা তো আমি মনে করি। যাই হোক, আর কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। ও ভিডিও তো শুরু হয়ে গেছে, সালাম দেওয়া হয়নি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল বুধবার, 17 ডিসেম্বর 2025। সকালবেলায় দেখলেন আমি চা নাস্তা করলাম, আর যে ফুলগুলো ছিল সেগুলো তো আমি ওই বাইরে টবের উপর রেখে দিয়েছিলাম, দেখলাম এখনও আছে। পাখি একটু টুকরায় টুকরায় মনে হয় ফেলে রেখে গিয়েছে। তো আমি তো আমার কাজে বের হয়ে গিয়েছি, অনেক দিন পর একটু শিউলি ফুল দেখালাম। আসলে আজ কয়েকদিন দৌড়ের উপর যাই, আর বাইরেটা কী করে আব্বু না ঝাড়ু দিয়ে রাখে না, শিউলি ফুলগুলো একদম ওই পাশে চলে যায়, দেখাও আমার ঠিক মতো হয় না। তো আর ওই চকলেট যেটা দেখলেন, ওই ক্যান্ডিটা অনেক মজা লেগেছে। তো পরে আমি বাসায় চলে এসে আমি শাওয়ার নিয়ে আমার বাইরে বের হব। আমি অনেক দিন পর আমরা যে 4টা ফ্রেন্ড সবসময় একসাথেই থাকতাম, মানে আমরা কোথাও যে কোনো অনুষ্ঠান ঘুরতে যাওয়া সবসময় আমরা মেয়েরা যেগুলো একসঙ্গে থাকা হয়তো, সেগুলো সবাই এখন আমাদের এখানেই আসছি। সবাই আমার স্কুল ফ্রেন্ড, তো আমরা সবাই একই এলাকার, তো সবাই দেখা করব। তো আমি আসেই শাওয়ার নিয়ে নিয়েছি, তারপরে আমার ড্রেস সব আমি রেডি করলাম, কারণ কিছুই আমি রেডি করিনি, সব একদম বের করে গুছাইলাম। তারপরে তাড়াতাড়ি করে আমি বকফুলের বড়াটা ভেজে নিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। এই ওড়না নিয়ে পড়েছিলাম ঝামেলায়, শীতের পোশাক পরবো কি পরবো না, কিভাবে, মানে শীতের পোশাক পরতেও ইচ্ছা করতেছিল না, কারণ জামাটা একটু মোটা ছিল, আমার প্রয়োজন পড়ে নাই, আসলে অতটা শীত লাগে নাই, একবার একটু লেগেছে। যাই হোক, আর সেভাবে করে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ অনেক দিন পরেই একসাথে হয়েছি, এটা ওটা গল্প, আর কেন যেন করতে ইচ্ছা করছিল না ভিডিও, জানি না। যাই হোক, এই জায়গাটার যে ভিডিও, মানে যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গায় আমি এর আগে মনে হয় কয়েকবারই ভিডিও দিয়েছি। প্রথম দিকে যখন আমি ভিডিও শুরু করেছিলাম, প্রায় গত ঈদে মনে হয় আমি লাস্ট গিয়েছিলাম, তারপরে আর আমার মনে হয় যায়নি, আমার সঠিক খেয়াল নেই। তো এটা আমরা বলি গরিবের হাতির ঝিল, মানে হাতির ঝিলের ব্রিজের মতন করে এটা একটা ব্রিজ করেছে, এই জন্য নাম হয়েছে হাতির ঝিল। এটা কালুখালী উপজেলা, রাজবাড়ী ডিস্ট্রিক্ট। অনেকে যারা এদিককার আছেন তারা চিনলেও চিনতে পারে। জায়গাটা মাশাআল্লাহ খুবই সুন্দর, বিশেষ করে এই রাস্তাটা অনেক ভালো লেগেছিল। মানে আমরা কিছু সময় দাঁড়িয়ে গল্প করলাম, ছবি তুললাম, এই আর কি। সময়টা অনেক দ্রুতই চলে গিয়েছিল। তারপরে চা খেলাম, মালাই চা, তবে উপরে কফি দিয়ে দেয়। হ্যাঁ, এটা আমি জানি যে এখানে কফি বললাম, উপরে হরলিক্স দিয়ে দেয়। এই জায়গা যতবার এসেছি এই চাটা আমার মজা লাগেনি। এমনি চায়ের উপর কফি দেয়, কিন্তু আজকে মালাই চায়ের উপর কফি দিয়েছে, তো আমার কাছে কিছুটা মজা লেগেছে। আর এই পিঠার কথা কি বলবো, কি যে মজা! আর ভর্তাগুলো এত ঝাল, এত মজা, মানে আমাদের তো চোখ নাক দিয়ে পানি পড়েছে, তারপরেও খেয়েছি, মানে খুবই মজা, সবাই একদম ফিদা হয়ে গেছে। আমি এর আগেও যদিও খেয়েছি, তারপরেও আজকে আরও বেশি মজা লাগলো, অনেক দিন পর খেলাম তো। যারা আমাদের এই দিককার আছেন তারা এখানে যাবেন, খুবই মজার। হাতির ঝিল, কালুখালী আবার বলে দিলাম। যাই হোক, ট্রেন যাচ্ছিল, আমরা ফেরার পথে পাঁপড় ভাজা কিনে নিলাম। তো এই অটোতে আসছিলাম, পাঁপড় ভাজা খেতে খেতে গল্প করতে করতে ফিরে আসছিলাম, সন্ধ্যার মধ্যেই ফিরে আসার চেষ্টা করেছি। আসলে এখন তো দিন শুরু হতে না হতেই সন্ধ্যা লেগে যায়, শীতের দিনটা এরকমই হয়। তো আমি ট্রেনের গল্প করছিলাম, আর এই স্টেশনের একটু ভিডিও নিয়েছিলাম। পরে বাসায় এসে আমি মুখ ধুয়ে জাস্ট চেঞ্জ করে নিয়েছি, এখন ফ্রেশ হয়ে রাতের খাবার রেডি করে ঘুমিয়ে যাব। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।